কই পাপিয়া, এইদিকে শোনো তো। হ্যাঁ বলো, কি বলছো? কি বলছো? বসো বসো। পয়সা? তোমার কি মনে হয় পয়সা কোনো কি আমি নিয়ে নি? তুমি যা দাও সেটা তো সংসারেই খরচা করি। আরে বাবা, সেটা তো আমি জানি যে তুমি সংসারে খরচা করো। তা কি পাশে কোনটায় কি খরচা হয় সেইটাই জিজ্ঞেস করছি আমি, সেটা বলো। নাও লেখো। আরে বলবে তবে তো লিখবো, বলো। রেশন রেশন খরচা 3,000 টাকা। রেশন খরচা 3,000 টাকা। আর আর সবজি সবজি খরচা 2,000 টাকা। হুম, সবজি 2,000 টাকা, 5,000 টাকা হলো। আর বলো। মাছ মাছ মাংস 2,000 টাকা। মাছ প্লাস মাংস 2,000 টাকা, তাহলে হলো 3 আর 2 5 আর 2 7। আর বলো এখনো 13,000 টাকা। এখনো 13,000 টাকা। ইলেকট্রিক বিল 2,000 টাকা। ইলেকট্রিক বিল 2,000 টাকা। হ্যাঁ, আর বলো। আর হ্যাঁ হ্যাঁ, কাপড় কাচতে দিই না, 500 টাকা লাগে। আরে ঘরে তো ওয়াশিং মেশিন আছে, তো ওটাতে তো কাপড় কাচো, আবার কাপড় কাচার আলাদা করে পয়সা কিসের? আরে বাবা, সব জিনিসটা তো ঘরে কাচা হয় না, কিছুটা তো বাইরেও কাচতে দেওয়া হয়, যেগুলো ময়লা লাগে খুব ছাড়াতে পারি না সেগুলো তো বাইরে দিই। আর 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 হ্যাঁ, ওই যে ঘর মুছে দিয়ে যায়, বাড়ির কাজ করে দিয়ে যায়, তাকে 2,000 টাকা দিতে হয়। বাইরে যে তুমি কাপড় কাচতে পাঠাও না, ও পয়সাটা কিন্তু অনেক বেশি নিচ্ছে, ওকে দিয়ে তুমি কাচিও না। ঠিক আছে, বেশ, আমি তাও লিখে দিলাম কাপড় কাচার জন্য 500 টাকা, আর ঘরে যে কাজ করে তার 2,000 টাকা। তাহলে তোমার হচ্ছে 3 আর 2 5 আর 2 7 আর 9 11 500, 11,500 টাকা হচ্ছে। এখনো তোমার 9 করে 8,500 টাকা। আর 8,500 টাকা কি কি লাগে বলো আমাকে। এখনো 8,500 টাকা আছে। আচ্ছা, ছেলের টিউশনি ফি 2,000 টাকা। ছেলের তো টিউশনি ফি তো আমি দিয়ে দিই, আমার অ্যাকাউন্ট থেকে কাটে, ওটা তো তোমায় দিতে হয় না গো। আর বলো। আরও সেই বিমা বিমা খরচা 5,000 টাকা আমি দিই। ও আচ্ছা, 5,000 টাকা বিমা খরচা। এই দাঁড়াও, বিমা খরচা তো আমি 6 মাস অন্তর আমি পেড করি, তুমি কোথায় দাও গো? হ্যাঁ, বিমা খরচা তো তোমায় দিতে হয় না? ও তো আমি জানি না, আমি কি তোমার সংসারের টাকা চুরি করছি নাকি? আমি অত মনে নেই। ওইসব বললে তো হবে না, যেটা হিসাব সেটা 20,000 টাকার হিসাবটা তোমাকে দিতে হবে। হ্যাঁ, গাড়ির ইএমআইটা ওটাও তো আমি দিই। গাড়ির ইএমআই ওটা তো আমার স্যালারি থেকে কেটে যায় প্রথম তারিখই, ওটা তুমি কোথা থেকে দাও? ওটা তো আমি দিই। বাকি 8,500 টাকা খরচা কিসে কি করো, তাড়াতাড়ি আমাকে হিসাবটা দাও। তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? আমি কি তোমার টাকা মেনে নিচ্ছি নাকি? আমার ওই সংসারে করতে করতে, ওই সংসারে কাজকর্ম করতে করতে আমার মনে থাকে না যে কিসে কি খরচা করলাম। আর খরচা হয়, খরচা করি, এতে কি তোমার সন্দেহ লাগছে নাকি? আরে খরচা তো হয় আমি জানি, তা কিসে খরচা হয় সেইটা বলো আমাকে। অত আমার মনে পড়ছে না, অত মনে পড়ছে না। আমার রান্না আছে, আমার কাজ আছে, আমি যাচ্ছি। যে পয়সাগুলো চুরি করে রেখেছো নিয়ে এসো, যাও। তুমি আমাকে চোর বলছো? আমি চোর? না, তুমি হচ্ছে অন্য লেভেলের চোর, আমি তোমাকে চোর বলি না গো। যাও 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 যাও, যেগুলো গুটিয়ে রেখে দিয়েছো নিয়ে এসো, শিগগির নিয়ে এসো, যাও। আনতে হবে? আনতে হবে মানে নিয়ে এসো, নিয়ে এসো, যাও শিগগির নিয়ে এসো। আনছি। প্রেশার না দিলে কোনো অফিস বেরোতো না। নেবে তুমি? এই নাও। বাহ, দেখি কত টাকা পড়েছো তুমি। আরে বাহ, অনেক টাকা তাহলে তুমি তো গাদা টাকা করে ফেলেছে, জমিয়েছো। হ্যাঁ, বাহ। আমার টাকাগুলো সব তুমি নিয়ে নিলে, এটা ঠিক হলো? হ্যাঁ, তোমার টাকা তুমি রোজগার করে নিয়ে এসেছিলে নাকি? যে তোমার টাকা, এগুলো তো আমার টাকায় তুমি মেরে মেরে রেখেছো এখানে। আমি তো খরচা করিনি, আমি তো জমি জমি রেখেছি। তুমি সব টাকা নিয়ে নেবে, আমার কিছু দাও। হ্যাঁ ঠিক, তুমি তো জমিয়েছো কষ্ট করে, তোমাকে তো কিছু দেওয়া উচিত আমার, তাও বটে। হ্যাঁ না, এই 100 টাকা আমার লাগবে না, তুমি নিয়ে নাও। বেশ ঠিক আছে, তুমি যখন নেবে না, এটাও আমার হয়ে গেল। তাই না? সত্যি তুমি আমাকে দিয়ে দিলে? হ্যাঁ গো, আমি তোমাকে দিয়ে দিলাম। আমি শুধু দেখতে চাইলাম যে আমি যে তোমাকে প্রত্যেক মাসে 20,000 টাকা করে দিই, সেই 20,000 টাকা কিসে কি তুমি খরচা করো জানার জন্য। কিন্তু আমি তো দেখলাম যে যা খরচা করো করো, কিন্তু তুমি পয়সা সেভিংও করো, এটা কিন্তু তোমার খুব ভালো গুণ, সেই জন্য সব পয়সাটা তোমাকে আমি দিয়ে দিলাম। চলো আমরা বাজারে যাই, আর আজকের খরচা আমিই করবো। দুজনে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি গা। খুব ভালো বলেছো। চলো চলো চলো, আজকে তোমার পয়সা দিয়ে আমরা দুজনে মিলে বিরিয়ানি খেয়ে আসি, চলো চলো দুজনে যাবো।